हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে প্রাইমারিতে ওএমআর কেস মামলা আবারও কলকাতা হাইকোর্টে লিস্টেড হয়ে গেল। এবং যে মামলাটা সেটা হচ্ছে 2014 টেটের ওএমআর মামলা নিয়ে। তো এই মামলাতে আবারও কিন্তু একটা বড় সমস্যা এবং ভয়ঙ্কর সমস্যা তৈরি হতে চলেছে প্রাথমিকে 2014 কেস নিয়ে, যেখানে 32,000 চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। অপরদিকে কিন্তু 2014 যে ওএমআর কেস মামলা, এটা দীর্ঘদিন ধরে শুনানির পর কিন্তু মাঝে বন্ধ ছিল, কিন্তু সেটা আবারও লিস্টেড হয়ে গেছে। এবং আগামীকাল অর্থাৎ 18ই আগস্ট কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে। তো কি রয়েছে মামলার মধ্য দিয়ে লিস্টেড হওয়ার পেছনে কারণ কি, বা এই মামলার প্রেক্ষাপট কি রয়েছে, আগে মামলার শুনানিতে কি কি তথ্য উঠে এসেছিল, তার ডিটেলস ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। সাথে সাথে পর্ষদ এবার কি জবাব দেবে এই নিয়ে, সেটাও কিন্তু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ভিডিওর মধ্যে দিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন। সমস্ত ধরনের নিউজ আপডেট, নোটিফিকেশান, তথ্য, কেস আপডেট যা কিছু সব এখান থেকে পেয়ে যাবেন। আর সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যা কিছু তথ্য রয়েছে একদম ডিটেলসভাবে শেয়ার করার চেষ্টা করছি। ওকে, তো আমরা যদি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে ডেলি কজ লিস্টেডে যাই, তাহলে দেখতে পাবো যে সেটা হচ্ছে 18 তারিখ অর্থাৎ মন্ডে, কালকে কিন্তু এই মামলা লিস্টেড হয়েছে। কোড নাম্বার 759 যে কোড নাম্বার, সেখানে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে, অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে। তো কত নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি হতে চলেছে তা যদি আমরা নিচে থেকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে এখানে, অর্থাৎ নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তো মোশন 2 অর্থাৎ 2 নম্বর মোশনে কিন্তু রয়েছে এই মামলার শুনানি। এবং এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো 71 অর্থাৎ 71 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলা লিস্টেড হয়ে আছে। যে মামলার মূল ভিত্তি হচ্ছে নাম্বারটা WPA 13614/2022, অর্থাৎ অনেক পুরনো মামলা। এই মামলার যে রেসপন্ডেন্ট এবং পিটিশনার রয়েছে মোহাম্মদ রাবিউল হক অ্যান্ড আদার্স ভার্সেস স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। তো এই মামলার কী কী ঘটেছে এর আগে তা নিয়ে একদম আলোচনা করব সম্পূর্ণ বাংলাতে, যেভাবে প্রত্যেকটা কেস আপডেট একদম বাংলাতে তুলে ধরা হয়। এবং সাথে সাথে কালকে শুনানিতে কী হতে চলেছে তার ডিটেলস আলোচনা করব। ওকে, তো আমরা যদি দেখি তো এই প্রাইমারি যে টেট মামলা, তো এখানে দেখতেই পাচ্ছেন সকলে যে প্রাইমারি টেট ওএমআর কেস, অর্থাৎ হাইকোর্টে উঠল টেট ওএমআর মামলা। সিবিআই তদন্তের পর এবার কোন পথে এগোবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা অনিশ্চিত রয়েছে, যেটা প্রাথমিকে বারবার আমরা দেখতে পেয়েছি একটার পর একটা কিন্তু কেস এবং একটার পর একটা কিন্তু কেলেঙ্কারি লেগে রয়েছে প্রাথমিকে। তো 2014 যেখানে অনেক কিছু সমস্যা তৈরি দেখা গিয়েছিল, এই সমস্যার ভিত্তিতে আবারও একটা নতুন যে মামলা সেটা হচ্ছে ওএমআর মামলা। তো এই মামলার একটু ডিটেলস বলে রাখি যে এই যে 2014 টেট ওএমআর কেস, সেখানে কিন্তু যে সমস্ত চাকরিরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু বারবার পর্ষদের কাছে বিভিন্নভাবে টাকা দিয়েছেন, যেখানে বলা হয়েছিল যে প্রাথমিকে ওএমআর সিট প্রকাশ করার জন্য 2014 টেটের, কিন্তু পর্ষদের থেকে সেরকমভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি, যার ভিত্তিতে এর আগেও কিন্তু মামলার শুনানি হয়। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে 32,000 চাকরি বাতিল মামলা চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে, তার ভিত্তিতে কিন্তু এই যে মামলাটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে। তো কালকে কি শুনানি হতে চলেছে এবং এর আগে কি ঘটেছে সেটা একটু আলোচনা করা যাক। তো কলকাতা হাইকোর্টে আবার উঠল 2014 সালের প্রাইমারি টেট ওএমআর কেলেঙ্কারি মামলা। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে 18 আগস্ট 2025 এই মামলার শুনানি হতে চলেছে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। এই মামলা, যা রবিউল হক বনাম পশ্চিমবঙ্গ রাজ্য নামে পরিচিত, দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের সাক্ষী থেকেছে এবং এর প্রতিটি শুনানি চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশা ও উদ্বেগের সঞ্চারও করেছে। তো এই মামলার যদি প্রেক্ষাপট এবং ইতিহাস দেখি তো কী দেখতে পাবো না, 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষা এবং তার ওএমআর শিট সংক্রান্ত অস্বচ্ছতার অভিযোগকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। মামলাকারীদের প্রধান দাবি যে বারবার আরটিআই আবেদন এবং নির্দিষ্ট অর্থ জমা দেওয়া সত্ত্বেও তারা তাদের মূল যে ওএমআর শিট সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাননি, যেটা আমি আগে বললাম। এই মামলাটি প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল এবং তার রায়ে বহুবার আলোড়ন সৃষ্টি হয়েছিল। সর্বশেষ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে
5 জুলাই 2024, দেখতে পাচ্ছেন যে মামলাটার আগে কবে শুনানি হয়েছিল, 2024 সালে শুনানি হয় এবং বর্তমানে এটি 18 আগস্ট শুনানির জন্য 71 নম্বর তালিকাভুক্ত হয়েছে বা সিরিয়ালে লিস্টে রয়েছে। অর্থাৎ প্রায় 1 বছর পর কিন্তু আবারও এই মামলার শুনানি হতে চলেছে রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে। আদালতের পূর্ববর্তী নির্দেশ কী ছিল এখানে না, গত শুনানিতে অর্থাৎ এর আগে যে 5 জুলাই শুনানি হয়েছিল সেখানে কি বলা রয়েছিল না, গত শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআইকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কী কী ছিল না, এখানে বলা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো, সেটা হচ্ছে 1 নম্বর, যে সমস্ত মূল ওএমআর শিট নষ্ট হয়ে যাওয়া ওএমআর শিট এবং সার্ভার কপি খুঁজে বের করে আদালতে পেশ করতে হবে, এইটি কিন্তু বলা হয়েছিল বিচারপতির তরফ থেকে। 2 নম্বর বলা হয়েছিল প্রয়োজনে সফটওয়্যার এবং আইটি বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে বলেও তিনি জানিয়েছিলেন। 3 নম্বর, এনআইসি, উইপ্রো, টিসিএস বা ইনফোসিসের মতো সংস্থার প্রযুক্তিগত সহায়তা নিয়ে ওএমআর শিটগুলির অবস্থান চিহ্নিত করতে হবে। তো এই রায়গুলো দিয়েছিলেন বা এগুলো কিন্তু তিনি আদেশ দিয়েছিলেন যে সিবিআইকে যে ওএমআর শিট নষ্ট হয়ে গেছে সেটা বা যে মূল ওএমআর শিট বা সার্ভার কপি এগুলো খুঁজে বার করে আদালতে পেশ করতে বলা হয়েছিল। এই নির্দেশগুলি প্রমাণ করে যে আদালত এই কেলেঙ্কারির গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করতে বদ্ধপরিকর। অর্থাৎ এর আগে যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু এটাই বলা রয়েছিল, যেটা 1 বছর আগে শুনানি, কিন্তু এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি সিবিআইয়ের তরফ থেকে তথা পর্ষদের তরফ থেকে, যে ওএমআরের যে মূল মামলা বা মূল কপি পাবলিশ করা বা কলকাতা হাইকোর্টে জমা করা। তো মামলার বর্তমান অবস্থা এবং জটিলতা কী তৈরি হচ্ছে না, এই মামলার মূল মামলা অর্থাৎ শান্তনু সিট যে মামলাটি সেটা প্রাইমারি শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করায় তার শুনানি আপাতত স্থগিত রয়েছে। ডিভিশন বেঞ্চ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশ না আসায় সিঙ্গেল বেঞ্চের পক্ষে এই বিষয়ে হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না, যা মামলাটিকে আরও দীর্ঘায়িত করছে। এই আইনি জটিলতার কারণে 1 বছরেরও বেশি সময় ধরে ওএমআর মামলার কোনো অগ্রগতি হয়নি, কিন্তু বর্তমানে আবারও লিস্টে রয়েছে, সেটা নিয়েও একটা ভালো খবর। তো 32,000 চাকরি বাতিল মামলার উপর এটার কী প্রভাব পড়বে, যেটা আমি আগেও বলেছি এবং থাম্বনেলও দিয়েছি। তো অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এই ওএমআর মামলার শুনানি কি বর্তমানে চলতে থাকা যে 32,000 চাকরি বাতিল মামলাকে প্রভাবিত করবে। আইনজীবীদের মতে বলা হচ্ছে যে 2014 সালের টেট পরীক্ষা এবং 2017 সালের নিয়োগ প্রক্রিয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। চাকরি বাতিল মামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষকরাও এই একই টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাই তাদের আইনজীবীরা আদালতে সওয়াল করেছেন যে 2014 সালের টেটের অস্বচ্ছতার দায় 2017 সালে যাতে নিয়োগ প্রক্রিয়ার উপর চাপানো উচিত নয় বলে দাবি করা হয়েছে। ওকে, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুতরাং এই বিষয়ে যে এই ওএমআর মামলার রায় 32,000 চাকরি বাতিল মামলাকে সরাসরি প্রভাবিত করার সম্ভাবনা খুব কম। তো দেখা যাক এখনও, কারণ যেহেতু এই যে 32,000 চাকরি বাতিল মামলা এবং এই যে ওএমআর মামলা দুটোই কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড, কিন্তু বিচারপতি কী রায় দিচ্ছেন বা বিচারপতির যে বেঞ্চে শুনানি হবে সেখানে আদৌ কোন কোন বিষয়গুলো উঠে আসছে, পর্ষদে বা কী জবাব দেবে সেটাও কিন্তু এখন জানার বিষয়। তো সামগ্রিকভাবে 18 আগস্টের শুনানি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আদালতের পরবর্তী নির্দেশে বলে দেবে এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং হাজার হাজার চাকরি প্রার্থীদের ভাগ্যে কী লেখা আছে। কারণ আমরা জানি সকলে যে 32,000-এও যোগ্য নিয়ে প্রশ্ন কিন্তু এর আগে শুনানিতে উঠে গেছে, সেখানে কারা যোগ্য কারা অযোগ্য। ঠিক একইভাবে 26,000 যে এসএসসি চাকরি বাতিল মামলা তার সাথেও কিন্তু অনেকটা একই ধরনের হতে চলেছে বা হচ্ছে, যে মামলা এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চের শুনানি শেষ হয়নি। তো এই আপডেট নিয়ে এই মুহূর্তে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, যে 2014 সালের ওএমআর কেস, এটা আবারও কিন্তু গত 1 বছর ধরে শুনানি স্থগিত থাকায় আবারও কিন্তু শুনানি উঠতে চলেছে এবং এই শুনানির মধ্য দিয়ে কী রায় আসছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এই ছিল ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য বা আপডেটটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আছেন, বিভিন্ন ধরনের কেস, নিউজ আপডেট, নোটিফিকেশন বা টেট রিলেটেড যে কোনো ক্লাস সমস্ত কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।